আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয় হাকেল তত্ত্ব। বিজ্ঞানী হাকেল এই তত্ত্বটি আবিষ্কার করেছেন। তার নাম অনুসারে এটাকে বলা হয় হাকেল তত্ত্ব। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে অ্যারোমেটিক যৌগ শনাক্ত করা। এখানে একটা সূত্র রয়েছে। সূত্রটি হলো হাকেল তত্ত্বানুসারে যে কোনো অ্যারোমেটিক যৌগে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল সমতুলীয় পাই ইলেকট্রন থাকে। পাই ইলেকট্রন হচ্ছে পাই বন্ধনের ইলেকট্রন। আমরা জানি যে কোনো বন্ধনে দুইটা ইলেকট্রন থাকে। এখন এই 4n+2 এখানে যদি আমি n সমান 0 বসাই তাহলে এটার মান হবে 2। n সমান যদি 1 বসাই তাহলে 4n+2 এর মান হবে 6। n সমান যদি 2 বসাই তাহলে এর মান হবে 10। n সমান 3 বসালে এটার মান হবে 14। এখানে 2, 6, 10, 14 এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে হাকেল নাম্বার। এখন এই তত্ত্বানুসারে আমরা অ্যারোমেটিক যৌগ কিভাবে শনাক্ত করা হয় এটা দেখব। প্রশ্ন করা হলো C6H6 এটা অ্যারোমেটিক যৌগ কিনা। আমরা প্রথমে C6H6 এর গঠন কাঠামো দেখব। আমরা এই C6H6 অর্থাৎ বেনজিনের গঠন কাঠামো যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাবো এখানে আমাদের পাই বন্ধন রয়েছে 3টা। যেহেতু একটা বন্ধনে 2টা ইলেকট্রন থাকে তাই 3টা বন্ধনে মোট পাই ইলেকট্রন থাকবে 6টা এবং এই ইলেকট্রনগুলো সঞ্চরণশীল। এজন্যই আমরা বলবো আমাদের C6H6 বা বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ। 2 নম্বর কোশ্চেন, এখানে ন্যাপথালিনের গঠনচিত্র দেখানো হয়েছে। আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো এখানে মোট 1, 2, 3, 4, 5 5টা পাই বন্ধন রয়েছে। যেহেতু প্রতিটা পাই বন্ধনে 2টা ইলেকট্রন থাকে তাই এখানে 5টা পাই বন্ধনে মোট 10টা ইলেকট্রন থাকবে এবং এই ইলেকট্রনগুলো চারদিকে ঘূর্ণায়মান অর্থাৎ সঞ্চরণশীল। এজন্য আমরা বলবো আমাদের ন্যাপথালিন এটা একটা অ্যারোমেটিক যৌগ। এখন একটু খেয়াল করো, এখানে আমি 3টা চিত্র আঁকছি। তোমাদের দেখেই মনে হবে তো ত্রিভুজ, কিন্তু রসায়নে এটার নাম সাইক্লোপ্রোপেন। এটাকে বলা হয় সাইক্লোপ্রোপিন, এটাকে বলা হয় সাইক্লোপ্রোপিনিয়াম আয়ন। যেহেতু সাইক্লোপ্রোপেনে কোনো পাই বন্ধন নাই তাই এটা অ্যারোমেটিক হওয়ার কোনো প্রশ্নই আসে না। 2 এবং 3 খেয়াল করো, সাইক্লোপ্রোপিনে এবং সাইক্লোপ্রোপিনিয়াম এই আয়নে একটা করে পাই বন্ধন রয়েছে। যেহেতু একটা করে পাই বন্ধন রয়েছে তাই এখানে পাই ইলেকট্রন থাকবে 2টা করে। 2 আমাদের হাকেল নাম্বার। এই তত্ত্বানুসারে আমাদের সাইক্লোপ্রোপিন এবং সাইক্লোপ্রোপিনিয়াম আয়ন দুটাই অ্যারোমেটিক যৌগ হওয়ার কথা, কিন্তু সাইক্লোপ্রোপিন এটা অ্যারোমেটিক হবে না, সাইক্লোপ্রোপিনিয়াম আয়ন অ্যারোমেটিক যৌগ হবে। কারণ হলো সাইক্লোপ্রোপিনিয়াম আয়নে আমাদের এই পাই ইলেকট্রনগুলো সঞ্চরণশীল, কিন্তু সাইক্লোপ্রোপিনে ইলেকট্রনগুলো ঘুরতে পারে না। এজন্যই সাইক্লোপ্রোপিন অ্যারোমেটিক যৌগ হবে না, কিন্তু সাইক্লোপ্রোপিনিয়াম আয়ন এখানে ইলেকট্রনগুলো ঘুরতে পারে। কিভাবে করে আমি এখন তোমাদেরকে দেখাই, একটু খেয়াল করো। এখানে কার্বনের পজিটিভ চার্জ, এখানে 2টা ইলেকট্রন রয়েছে। এই 2টা ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন এই কার্বনের এবং এই ইলেকট্রন এই কার্বনের। তো এর পরবর্তী সূত্রে যেটা হবে, এই কার্বন তার এই ইলেকট্রনটা হারাবে এবং এই কার্বন করবে কি, তার এই ইলেকট্রনটাকে ভিতরে টান দিয়ে এই ইলেকট্রন সহযোগে বন্ধনটাকে এখান থেকে এখানে নিয়ে আসবে। তাহলে হইল কি, আমাদের এই কার্বন একটা ইলেকট্রন হারালো, যার কারণে এখানে পজিটিভ হবে এবং কি হলো, এখানে যে বন্ধনটা ছিল এখান থেকে উঠে এখানে চলে যাবে। আবার খেয়াল করো, এখানে যে 2টা ইলেকট্রন আছে এই 2টা ইলেকট্রনের মধ্যে উপরের ইলেকট্রনটা ধরি আমাদের এই কার্বনের এবং নিচের যে ইলেকট্রনটা আমাদের এই কার্বনের। এখন যেটা হবে, এই কার্বন তার এই ইলেকট্রনটাকে হারাবে এবং এই কার্বন বলবে কি, তার এই নিচের ইলেকট্রনটাকে নিয়ে এই ইলেকট্রন সহযোগে বন্ধনটাকে এখান থেকে উঠিয়ে এখানে নিয়ে যাবে। তার বন্ধন এখানে উঠে গেল এবং একই সাথে আমাদের এই কার্বন ইলেকট্রন হারালো, এখানে পজিটিভ হবে, ইলেকট্রন হারালে পজিটিভ হবে। আবার একটু খেয়াল করো, এখান থেকে আবার এটা হবে। কিভাবে হবে একটু খেয়াল করো, দেখো এখানে যে 2টা ইলেকট্রন ছিল এই 2টা ইলেকট্রনের মধ্যে আমাদের এই উপরের ইলেকট্রনটা ধরি এই কার্বনের এবং নিচের ইলেকট্রনটা ধরি এই কার্বনের। এখন এই কার্বন করবে কি, তার এই ইলেকট্রনটাকে নিবে, একই সাথে এই ইলেকট্রন হারাবে, তো এই ইলেকট্রনটা এখানে চলে আসবে। যেহেতু 2টা ইলেকট্রন হয়ে গেল তার কার্বন কি করবে, এখানে একটা বন্ধন তৈরি করবে, তাহলে এই বন্ধনটা এখান থেকে উঠিয়ে এখানে চলে আসবে এবং একই সাথে কি হবে, এখানে ইলেকট্রন হারাবে, তার কারণে এখানে পজিটিভ হবে। দেখো এখানে পজিটিভ, বন্ধনটা এখানে চলে আসছে। আবার সেম কাহিনী করবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের সাইক্লোপ্রোপিনিয়াম আয়নে আমাদের ইলেকট্রনগুলো ঘুরতেছে। তোমরা যদি ইলেকট্রনগুলো ঘোরার বিষয়টা ক্লিয়ার না হও, ভিডিওটা একটু পজ করে সুন্দরভাবে বইয়ের সঙ্গে মিলিয়ে পড়বা। আশা করি তোমরা বুঝতে পারবা। ধন্যবাদ সবাইকে।